এতদিন তো এখানে থেকে এটুকু বুঝেছো যে তেঁতুল পাতা অবারিত দ্বার, এ বাড়ির দরজা সবসময় খোলাই থাকে। আগে নিজে তৈরি হও, তারপর যা সিদ্ধান্ত নেবে নিও। ও আর এটা কখনোই ভেবো না যে তুমি এই বাড়ির দয়ার পাত্রী হয়ে থাকছো। তুমি থাকলে আমার ভাগ্নে ভাগ্নিরা ভালো থাকে, আর একমাত্র তুমি ম্যানেজ করতে পারো ওদের। ইনফ্যাক্ট তুমি থাকলে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি। শুয়ে পড়ো। কি হলো? ও বুঝেছি। তুমি একটা কাজ করছি, আমি মাটিতে বিছানা করে শুয়ে পড়ছি, তুমি ওপরে শুয়ে পড়ো। না, আপনি খাটে শুয়ে পড়ুন, এটা আপনার ঘর, আমি নিচে শুয়ে পড়ছি। না না দাঁড়াও, সেটা হয় না। না না, আমি এটা পারবো না। তুমি খাটে শো, আমি তো বললাম আমি মেঝেতে বিছানা করে শুয়ে পড়বো, কোনো অসুবিধা হবে না। আপনি তো একটু আগে আমাকে বললেন শক্ত হতে, তাহলে এখন কেন আমার সাথে এরকম আচরণ করছেন? কেন শিবরি দেখাচ্ছেন? আর তাছাড়া কারোর জায়গার অধিকার নেওয়ার অভ্যেস আমার নেই। যে নিজে বেট্রেড হয় আর অন্য কাউকে বেট্রে করার মতো ক্ষমতা তার থাকে না মিস্টার সিংহ রায়। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ঝিল্লি চৌধুরী আপনাকে কোনোদিনও বেট্রে করবে না, ঠকাবে না। অবশ্য ব্যতিক্রম তো থাকেই, আপনিই যেমন ব্যতিক্রম। নিজে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েও আমাকে বোকা বানিয়েছেন, টাকার বিনিময়ে বাবার হাতে তুলে দিয়ে এসেছেন। যেদিন আরেকটু ম্যাচিওর হবে, নিজের ভালো মন্দ বুঝতে শিখবে, সেদিন হয়তো বুঝবে আমি আর যাই হোক টাকার বিনিময়ে তোমায় ফিরিয়ে দেবার মানুষ ছিলাম না। যা করেছিলাম তোমার সেফটি এনশিওর করার কথা ভেবেই। হয়তো বুঝবে কংস মামা ততটা খারাপও না। অবশ্য আমি তো এখন কংস মামা না, মিস্টার সিংহ রায়। বেশ, তাই সই। গুড নাইট। এখনো তো ভোরের আলো ফোটেনি, কিন্তু আর কতক্ষণই বা শুয়ে থাকতাম? সারা রাত তো ঘুমও হয়নি। এখন স্নান টান করে বেশ ফ্রেশ লাগছে। রোজ সকালবেলায় স্নান সেরে এই সিঁদুর সিঁথিতে ছোঁয়াবে, কেমন? নিজের ঢাল নিজেকেই হতে হয়। এই যে তুমি বলো না যে সব কষ্ট সহ্য করতে পারি, আমি তো বলবো কাউকে সেই স্পর্ধা, সেই সাহসটাই দিও না যাতে সে তোমাকে কষ্ট দিতে পারে।
থাকলে কি ইনোসেন্ট লাগে, কিন্তু বাস্তব জীবনে যে মানুষটা কি সেটাই আমার কাছে এখনো একটা ধাঁধা। খিটখিটে, সুযোগ সন্ধানী, যে আমার বাবার কাছ থেকে হাত পেতে টাকাও নিতে পারে, নাকি সত্যি একটা ভালো মানুষ যা আমার মতো সব হারিয়ে যাওয়া একটা মেয়েকে নিজের জীবনে প্রতিষ্ঠা করতে চাইছে। এত ভোরবেলায় ঢাক কে বাজাচ্ছে? ও, আজ তো মহালয়া। নিশ্চয়ই কারোর বাড়িতে ঢাক বাজছে, একটু পরে মহালয়া শুনবে। আমিও তো সন্ধ্যা মায়ের সাথে মহালয়া শুনতাম, অন্ধকার থাকতেই আমাকে তুলে দিত। সন্ধ্যা মা ছিল বলেই আমারও পুজো ছিল। আচ্ছা, কোকো মোমো মিষ্টির এবছর প্রথম পুজো না? হ্যাঁ তাই তো, ওরা তো জাস্ট 6 মাস আগেই বিদেশ থেকে ফিরেছে। তাহলে ওদেরকেও তো মহালয়া শোনাতে হবে। কংস মামা সরি মিস্টার সিংহ রায়, বলছি যে আমি কোকো মোমো মিষ্টিকে ঘুম থেকে তুলে দিচ্ছি। হ্যাঁ, ওদের মহালয়াটা শোনা দরকার, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। ঠিক আছে, আমি তো বললাম। উনি ঘুমাচ্ছেন, ওঠেননি, তাই শুনতে পাননি। যাকে বাবা, যতক্ষণ শুয়েছে থাক। উনি ওঠার আগে, ওই প্রশ্নের ঝুড়িটা খোলার আগে আমি বেরিয়ে যাই। এভাবে চশমা পরে কে ঘুমায় কি জানে?